أنا رجل فقير وأنت امرأة فقيرة. আপনি, আচ্ছা, হে লোক, আপনি একজন দক্ষ, দক্ষ পড়েন আপনারা, আপনি একজন জি, দক্ষ ধনী মানে ব্যবসায়ী। জানি ওস্তাদ, জি মাহিরুন। মাহিরুন, আচ্ছা, আপনি একজন দক্ষ শিক্ষক আর আমি একজন নতুন ছাত্র। আনতা মাহিরুন, আনতা মাহিরুন মুআল্লিমুন। হে লোক আরবি কি হবে ডেকে? ইয়া রজুলুন। ইয়া রজুলুন। ইয়া রাজুলুন। ইয়া রজুলু। কেউ বলে দিব না, ভুল হতেই পারে, ভুল থেকে আমরা শিখবো, কিন্তু জি। পারবো, সমস্যা নেই, কিন্তু বলে দিবেন না। যা, যে যে ভুল করে সেটা যেন সে বুঝতে পারে। হুম, কেউ বলে দিলে সেটা সে মনে রাখতে পারবে না, কিন্তু সে নিজের ভুলটা সে যদি নিজেই বুঝতে পারে এবং সেটাকে সঠিক করতে পারে, তাহলে এটা তার মনে থাকবে। বুঝে আসছে? এই জন্য কেউ এটা বলে দিব না, এই ভুল কেউ করবো না জি ইনশাল্লাহ। ওস্তাদ, হুম। হে লোক, জি। ইয়া রজুলু। আনতা মাহিরুন মুআল্লিমুন। আপনি আবার গুণবাচক শব্দকে আগে নিয়ে আসলেন কেন আরবিতে? জাদিদুন কিতাবুন পড়েছি আমরা, নাকি কিতাবুন জাদিদুন শিখেছি? কিতাবুন জাদিদুন। হুম। ই- এই যে এখানে দেখুন, জি। মাহমুদুন তাজিরুন গনি, এখানে ইয়া কি গনিউন তাজিরুন দেয়া আছে? ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এখানে কি ওয়া আনা ফাকিরুন ফাল্লাহুন দেয়া আছে নাকি ফাল্লাহুন ফাকিরুন? যার গুণ প্রকাশ করবে আল্লাহুল ফাকির। এই শব্দটা আগে নিয়ে আসবো আমরা, হ্যাঁ? তো জি। দক্ষ বলছি শিক্ষককে, আপনি একজন দক্ষ শিক্ষক। দক্ষকে শিক্ষক, তো শিক্ষককে আমরা আগে বসাবো। জি এরপরে হচ্ছে আনতা, কি, হ্যাঁ, জি আনতা অর্থাৎ মাহিরুন মুআল্লিমুন। বাংলার বিপরীত পুরোপুরি। আংতা মুআল্লিমুন মাহিরুন, বলুন। জি। আপনি একজন জি, দক্ষ আনতা, শিক্ষক আর আমি নতুন ছাত্র। জি আনতা, না আনতা মুআল্লিমুন মাহিরুন, এবং আমি নতুন ছাত্র। না, হুম। আনা তিলমিজুন জাদিদুন। ওয়া আনা, ওয়া ওয়া কোথায়? এবং আছে যে, ওয়া আনা তিলমিজুন জাদিদুন। হুম। হে ফারহানা, আপনি একজন ভদ্র মহিলা। ইয়া ফারহানাতু। ইয়া ফারহানাতু আনতি ইমরাআত, আনতি ইমরাআতুন মুআদ শারিফুন, শারিফাতুন। মুআদ্দাবাতুন কেন হবে না এখানে? হুম। মুআদ্দাবাতুন এখানে হলো যে ভদ্র সভ্যর বুঝিয়েছে কি আর। হ্যাঁ, মুআদ্দাবান শব্দের অর্থ তো ভদ্র, শারিফুন শব্দের অর্থ ভদ্র। তাহলে জি। এখানে মুআদ্দাবুন না বলে শারিফুনটাই কেন বললেন? মুআদ্দাবাতুন কেন বলা যাবে না এখানে? দুটো শব্দের অর্থ তো একই, তো পার্থক্যটা কোথায়? আপনি এখানে মুআদ্দাবাতুন না বলে শারিফাতুন কেন বললেন? এই প্রশ্ন যদি করা হয় তার উত্তর কি হবে? ওস্তাদ জি খেয়াল নাই তবে। খেয়াল নেই? কার খেয়াল আছে এই বিষয়টা? দুইটা বিষয় বলেছিলাম এখানে, মোটা দাগে দুইটা বিষয় বলেছিলাম, দুইটা পার্থক্য কথা। কে কে বলতে পারবে? খুব সহজ। কেউ পারবেন না? শারিফুন শব্দ এবং মুআদ্দাবুন শব্দ দুটোর অর্থ এক, তো এক হলে তো পার্থক্য কোথায়? ব্যবহারগত কোনো পার্থক্য আছে কি না সেটাই জানতে চাচ্ছি আপনাদের থেকে। জি আমি বলবো। আপনার এখানে তো আওয়াজ কেন ভাই? জি বলতে তো আমার মা সমস্যা নেই, কিন্তু কথা বলতেছি তো, এই জন্য। আচ্ছা, তাহলে এখন মিউট করে রাখি। আচ্ছা, তো মুআদ্দাবুন শব্দের অর্থ ভদ্র, শারিফুন শব্দের অর্থ ভদ্র, তো দুটোর মধ্যে পার্থক্য হলো মুআদ্দাব সাধারণত ব্যবহার করা হয় ছোটদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে, কারণ বাচ্চারা দুষ্টামি করে, তো তাদেরকে ভদ্রতা শেখানো হয়, শিষ্টাচার তাদেরকে শেখানো হয়। বিপরীতে শারিফ শব্দটা হচ্ছে বড়দের ক্ষেত্রে, যারা সম্ভ্রান্ত সম্মানিত।
এবং যারা জন্মগতভাবেই ভদ্র তাদের ক্ষেত্রে শব্দটা ব্যবহার করতে পারি আমরা। কিন্তু যাদেরকে শেখানো হয় ভদ্রতা, হ্যাঁ, ভয় দেখিয়ে বিভিন্নভাবে, যে এটা করো না, এটা করলে গুনাহ হবে, এটা করা ঠিক না, বড়দেরকে সম্মান করতে হয়, ছোটদেরকে স্নেহ করতে হয়, এভাবে যখন কাউকে ভদ্রতা শেখানো হয় তখন গিয়ে আমরা মুআদ্দাবু বলবো। মুআদ্দাবু শব্দের অর্থ হচ্ছে যাকে শেখানো হয়। আর শারিফুন শব্দ যার তবিয়তটাই কি, স্বভাবগতভাবেই তিনি ভদ্র। থাকে না কিছু ব্যক্তি সমাজে, তো ওই লোকদের ক্ষেত্রে আমরা এই শারিফুন শব্দের ব্যবহার করব। সম্ভ্রান্ত, সম্মানিত, ভদ্র। আপনি ভদ্রলোক। আংতা রজুলুন শারিফুন, তুমি ভদ্র ছেলে। আংতা ওয়ালাদুন মুআদ্দাবুন, তুমি ভদ্র মেয়ে। আংতি বিনতুন মুআদ্দাবাতুন, হ্যাঁ, আনতি ইমরাআতুন শারিফাতুন, আপনি ভদ্র মহিলা। যেহেতু বড় ব্যক্তি এই জন্য আমরা শারিফাতুন বলবো। আংতি ইমরাআতুন শারিফাতুন, আংতি মুআল্লিমাতুন শারিফাতুন, আনতি তাজিরাতুন, হিয়া তাজিরাতুন শারিফাতুন, হিয়া ফাল্লাহাতুন শারিফাতুন। বিষয়টা বুঝতে পেরেছেন? জি মনে রাখতে ওস্তাদ। হবে তো বিষয়গুলো, ভুলে গেলে হবে না তো। ভুলে যাওয়াটা স্বাভাবিক, কিন্তু এটা বারবার বলতে হবে, কাউকে শোনাতে হবে। এখনো যেহেতু আমাদের ওইভাবে কোর্স শুরু হয়নি নিয়মতান্ত্রিকভাবে, এই জন্য হয়তো কিছু ছাড় পাচ্ছেন আপনারা। কিন্তু যখন কোর্স শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, তখন এগুলো আর, এই পড়া এখন তো স্বাধীন, কেউ পড়া শিখলেন কি শিখলেন না, যারা শিখছেন মাসাল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুন, আপনাদেরকে আরও আমিন। তৌফিক দান করুন, এই ভাষার প্রতি আপনাদের মহব্বত এবং আসলে যেভাবে শেখা দরকার সেভাবে শেখা তৌফিক দান করুন। যারা এখনো আমিন। শিখেন নেই, মনে করেন যে দেখি কি শিখায়, এইটা মনে করে যারা আসেন, তাদের জন্য দোয়া করি। তারা যে আসেন এটাই তো অনেক বেশি, তাদের আগ্রহটা আছে, সময় দিচ্ছেন এখানে। হ্যাঁ, অন্যরা তো আসেন না। তো তারাও এগিয়ে যান, দোয়া করি। এখানে হোক বা যেখানেই হোক ভাষাটা শিখেন, হ্যাঁ, দরকার আছে। একবার যদি একটু কষ্ট করে ভাষাটা শিখে ফেলতে পারেন ইনশাল্লাহ সারা জীবন কাজে লাগবে। কম বেশি প্রতিদিন নামাজে দাঁড়াই আমরা, আপনি অনুবাদ দেখে দেখে পড়তে পারবেন। হ্যাঁ, যখন আপনি একা একা পড়ছেন একটা বই দেখে পড়ছেন, কিন্তু যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি অনুবাদ কোথায় পাবেন? কিন্তু আপনি যদি নিজেই অনুবাদক হয়ে যান, নিজেই বুঝে ফেলতে পারেন ভাষাটা, তখন এটা যে মজা, এটা যে স্বাদ, এটা যে অনুভূতি, আকাঙ্ক্ষা, এটা আসলে বলে বোঝানো যাবে না। ওই তেজপাড়া আল্লাহ 18 নম্বর পৃষ্ঠা বলছে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী, যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে? প্রশ্ন করা হয়েছে এখানে। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এরপর আল্লাহ বলে দিয়েছেন যে যারা জ্ঞানী তারা শিক্ষা উপদেশ গ্রহণ করে। এই আয়াত থেকে শিক্ষা কি? যে জ্ঞানী আর মূর্খ কখনো এক হতে পারে না, যে জানে, যে একটা বিষয় জানে। তো আমি তো মনে করি মুসলিম হিসাবে, মুসলিম সত্তা হিসাবে আমাদের জন্য আমাদের বাংলা ভাষার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আরবি ভাষাটা। আমাদের প্রতিটা বিষয় এই আরবির সাথে আমাদের সম্পর্ক। নামাজ, কোরআন, ছোটবেলা থেকে আমরা যা বলি, নামাজে যা বলি না কেন, দোয়া দরুদ যা পড়ি প্রত্যেকটাই তো আরবি। এগুলো ভাই একবার যদি বুঝে ফেলতে পারেন, তখন দেখবেন যে কি স্বাদ পান। এখন আপনি অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। যারা জানেন না, আপনারা যদি আসলে শিখতে পারেন, তখন এই না জানার অবস্থা এবং জানার অবস্থা দুইটাকে পার্থক্য করেন, তখন আসলে এটার হাকিকত বোঝা যাবে। আহ, শুধু বয়ানেই কাজ হয় না আসলে, এটা অনুভব করতে হয়। তো জি ওস্তাদ জি। পড়া দেওয়া হয়েছে, যে কিছু বলতে চাচ্ছেন? জি ওস্তাদ জি, আমার হলো যে আজানের সময় হয়ে গেছে, আমি একটু আজান দিয়ে আসি, যদি আচ্ছা ছুটি দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অবশ্যই জি, যেতে পারেন। ঠিক আছে। তো এই অলসতা, এই গাফলতি আর ওই কোর্সের মধ্যে করা যাবে না, তখন বাধ্যতামূলক আপনি ক্লাস করতেই হবে। ক্লাসে আসতে হবে, ক্লাসে পড়া দিতে হবে এবং নিয়মিত অনুশীলন করতে হবে। অনুশীলন ছাড়া তো ভাষা শেখা যাবে না। ভাষা মানে কি, ভাষা মানে কি, এই কিছু শব্দ অর্থ জানবেন আর ওই কিছু ওয়ার্ড, কিছু ব্যবহার শিখে আয়ত্ত করে ফেলবেন, এটা ভাষা না। বাংলা ভাষা আমরা এভাবে শিখিনি। তো এই ভাষা আসলে যেভাবে শেখা উচিত, অনুশীলন করে একটা ব্যবহার বললেন, ওই ব্যবহার দিয়ে যত বেশি অনুশীলন করা যায়। 3 দিন ক্লাস হলে 4 দিন ফাঁকা আছে, এই 4 দিন সময়, 3 দিনও বিকেলের সময়, এই সময়গুলো দিয়ে আপনি ইনশাল্লাহ একটা ভাষা 1-1.5 বছরের মধ্যে শেখা সম্ভব। বাকি শেখার তো শেষ নেই, আপনি যত বেশি শিখবেন তত বেশি আগাতে পারবেন। শুরু হতে পারে ভাষার, কিন্তু এর শেষ কখনোই হবে না। ওস্তাদ জি, জি, হাবিব সালাম ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে একটু দেখতে চাই, একটু ক্যামেরাটা একটু অন করে যদি। আচ্ছা, আমি
আসলে ব্যাকগ্রাউন্ড ওরকম নেই তো ওই জন্য আফওয়ান। এমনি তো আমার ছবি তো আমাদের পেজে থাকেই, আমার আইডিতে সবসময় পাবেন, সেই হিসেবে দেখতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার পিসিতে ক্যামেরা নেই, এই জন্য আসলে আফওয়ান। আপনি যেহেতু বলেছেন সেই হিসাবে এটা দরকার ছিল, কিন্তু পিসিতে ওয়েব ক্যামেরা নেই তো, এই জন্য আফওয়ান। হাসানান। হ্যাঁ, আর যদি আচ্ছা আফওয়ানের উত্তরটা হচ্ছে শুক্রান, হ্যাঁ। আর যদি একান্ত কারো দেখতে ইচ্ছা হয় ইনশাল্লাহ আপনারা ফোন দিয়ে আমাকে, তাহলে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা দাগাদাগি করবেন না, ক্লাসের মধ্যে দাগাদাগি করবেন, সবাই বড় মানুষ, এটা তো مرحبا বোঝার কথা। بالواجب لأني كنت مشغولا. ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ সামনের সবক দিকে যাই। খুব গুরুত্বপূর্ণ একটা সবক, গুরুত্বপূর্ণ, এবং কোরআনে যে শুরু হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই আলহামদুলিল্লাহ যে ব্যবহারটা, এটা আমরা ইনশাল্লাহ আজকে শিখবো। লিল্লাহি রব্বিল আলামিন আর রহমানি আর রহিমি ইয়াউমিদ্দিনি, এই যে ব্যবহারটা ইনশাল্লাহ এটা আজকে আমাদের সবক। তো ব্যবহারটা শিখবো ইনশাল্লাহ, কোরআন থেকে কিভাবে ব্যবহার বের করতে সেটা ইনশাল্লাহ আমরা জেনে যাব। তো একজন আমার সঙ্গে পড়ুন, কে পড়তে আগ্রহী, যে আশপাশে নয়েজ নেই এবং পড়তে আগ্রহী, পড়তে পারবেন এমন একজন আমার সঙ্গে একটু পড়ুন। ভাই রেসপন্স করতে হবে, কথা বলার সঙ্গে সঙ্গে রেসপন্স করতে হবে। এভাবে উস্তাদ, আমি এক কথা পড়ি, কয়বার আবিদ বলতে হাসান। হয়? হ্যাঁ, পড়ুন আমার সঙ্গে। আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। আদ-দারসুর রাবি', চতুর্থ পাঠ। সামনে পড়ুন তো, যেই পড়াটা আছে, কি লেখা আছে এখানে? ওস্তাদ, বাংলাটা পড়বো নাকি অক্ষরগুলো আগে বলবো? আলিফ, যা আছে সবগুলো পড়ুন। আলিফ, বা, জিম, হা, খ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, ওয়াও, হা, ইয়া। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়, যেমন কিতাবুন, না, আল কিতাবু। এখানে এখানে কিতাবু, কিতাবু যোগ আলিফ লাম, কিতাবুন থেকে আলিফ লাম যোগ করে কিতাবু হইছে। সমান সমান ওস্তাদ, রেজাল্ট বের এটা হয়েছে কি বুঝতেছি না, আল এটা কিতাব। কিভাবে বলবো বুঝতে পারতেছি না। সমস্যা নেই, আপনি যেভাবে পারেন, সমস্যা নেই, যে হচ্ছে তো। আচ্ছা, এরপর এটা বললেন, এরপর নিচে একটা আরেকটা পড়া আছে দেখুন, এখানে পড়ুন। হুম, এটা পড়ুন এই অংশটুকু। তা, থা, দাল, জাল, র, জা, জ, নুন। এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে, লাম হরফটি, আলিফ লাম এই যুক্ত 13টি হলে লাম হরফের শুরুতে হরফটি। আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, উচ্চারিত হয় না। কি হয় বরং? বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ যুক্ত রূপে উচ্চারিত হয়। তো তুই দুইটা কথা থেকে কি বুঝলেন আপনি, আমাকে একটু বলেন। উপরে একটা কথা বললেন, নিচে আরেকটা কথা বলা হলো। প্রথম, হুম, জি, যা জি, বুঝেছেন বলেন, সমস্যা নেই। প্রথম যা প্যারাতে যে শব্দগুলো আছে এই শব্দের জি। শুরুতে এই 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 অক্ষরগুলা থাকা অবস্থায় যদি কোনো শব্দ হয়, সেই হুম শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, তো লাম হরফটি স্পষ্টভাবে এবং আলাদাভাবে উচ্চারিত হবে, যেমন আল কিতাবু। মাশাল্লাহ। আর পরবর্তী প্যারাতে যে শব্দগুলো অক্ষরগুলো রয়েছে এই অক্ষর দিয়ে যদি কোনো শব্দ আসে, তাহলে প্রথমের আলিফ লামের লামটি উচ্চারণ হবে না। যেমন আত্তিল মিজু, এখানে এই শব্দগুলোতে তাসদিদ দিয়ে উচ্চারণ হবে, যেমন আত্তিল মিজু। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, চেষ্টা করেছেন, শুক্রন। আমরা এবার একটু বোঝার চেষ্টা করি আজকে পড়াটা আসলে কি। সবাই একটু খেয়াল করুন,
এতদিন পর্যন্ত আমরা এই যে তিনটা পাঠ, আউয়াল, সানি, সালেস, আদ-দারসুস সালিস পর্যন্ত যে তিনটা পাঠ আমরা পড়েছি, এখানে বেশ 60 কি 70টা হরফ শব্দ আমাদের পড়া হয়েছে, তাই না? এমন হবে আর কি, একটু কম বেশি হতে পারে, 60 থেকে 70টা। তো এর মধ্যে কিছু ছিল পুরুষবাচক, আম, ব্যক্তিবাচক, কিছু বস্তুবাচক, আর কিছু ছিল গুণবাচক। অর্থাৎ সিফাত বলতে পারি আমরা, সিফাত মানে হচ্ছে কি গুণ, যে গুণ প্রকাশ করে। তো গুণ প্রকাশ করে শব্দ ছিল জাদিদুন, কদিমুন, ওয়াসিখুন, নাজিফুন, ফাকিরুন, গনিয়ুন, যেগুলো বিভিন্ন গুণ প্রকাশ করে। তো এগুলো বাদ দিলে আমরা যে সকল শব্দগুলো পড়েছি, কিতাবুন, মাদারাসাতুন, নাফিদাতুন, অর্থাৎ কোনো ব্যক্তি বোঝায় অথবা কোনো বস্তু বোঝায়, তাই না? এই শব্দগুলো প্রত্যেকটা ছিল অনির্দিষ্ট। অর্থাৎ কিতাবুন একটি বই, যে কোনো একটি বই। যদি বলা হয় যে আমার কাছে একটা বই আছে, তাহলে এখানে প্রশ্ন যে কোন বইটা আছে আসলে, কারণ একটা বই এটা পৃথিবীর যে কোনো বই হতে পারে। এটা কোনো হাদিসের বই হতে পারে, এটা কোনো কোরআনের কোনো বই হতে পারে, হ্যাঁ, এটা কোনো উপদেশমূলক কোনো বই হতে পারে। তো অনির্দিষ্ট। বলা হলো যে আমি একটা মাদ্রাসায় পড়ি, এই কথাটা কি অস্পষ্ট। কোন মাদ্রাসায়? শহরে তো অনেক মাদ্রাসা আছে। যদি বলা হয় যে না, ওই যে মাদ্রাসাটা আছে নির্দিষ্ট করে, তাহলে এই কথাটা কিন্তু কি হয়, এই প্রশ্ন আর আসে না। তো এটা আজকে আমাদের পড়া, যে শব্দকে কিভাবে নির্দিষ্ট করতে হয়, অনির্দিষ্ট শব্দকে কিভাবে আরবিতে নির্দিষ্ট করতে হয়, বাংলা কিভাবে নির্দিষ্ট করতে হয়, এটাই আজকে ইনশাআল্লাহ আমাদের পড়া। তো প্রথমত আমরা সহজে মনে রাখার জন্য দুইটা পয়েন্ট মনে রাখবো, সেটা হচ্ছে শব্দগত পরিবর্তন এবং অর্থগত পরিবর্তন। যখন আরবিতে কোনো অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করতে চাইবো, আমরা নির্দিষ্ট বানাবো, তখন দুইটা পরিবর্তন হবে। একটা হচ্ছে শব্দগত পরিবর্তন, অর্থাৎ আরবি শব্দের মধ্যেই পরিবর্তনটা হবে। আর একটা হচ্ছে অর্থের মধ্যে পরিবর্তন আসবে। তো কি দুই পরিবর্তন? প্রথমত যখন আমরা একটা শব্দ নেই, যেমন কিতাবুন একটি বই, যে কোনো একটি বই। তো এই একটি বই, এটাকে আমি নির্দিষ্ট বানাতে চাই, তাহলে প্রথমত কি করতে হবে? শব্দের মধ্যে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন? শব্দের শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করব, আল, এটাকে আমরা যুক্ত করে দিই। তো কিতাবুন, আল কিতাবুন, এমন। তো আলিফ লাম যখন চলে আসবে, আল শব্দ যখন চলে আসবে, তখন শব্দের শেষে একটা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? যেমন আমরা দেখেছি ইয়া যখন যুক্ত হয় শব্দের শুরুতে কাউকে ডাকার জন্য, তখন শব্দের শেষে একটা তানবিন থাকে, যেটা সেটা পড়ে যায়। ওয়ালাদুন থেকে ইয়া ওয়ালাদু, রজুলুন থেকে ইয়া রজুলু। তেমনি ভাবে যখন আমরা শব্দকে নির্দিষ্ট করতে চাইবো, কোনো অনির্দিষ্ট শব্দকে, তখন শুরুতে আলিফ লাম যুক্ত করার ফলে শেষে একটা পরিবর্তন হবে। তানবিন যুক্ত শব্দ তানবিন মুক্ত হয়ে যাবে, অর্থাৎ তানবিনটা পড়ে যাবে, এক পেশ থাকবে, কিতাবুন, আল কিতাবু। এটা হচ্ছে কি শব্দগত পরিবর্তন। বলেছিলাম দুইটা পরিবর্তন হবে, একটা হচ্ছে শব্দগত পরিবর্তন হবে, আর একটা হচ্ছে অর্থগত পরিবর্তন। এই যে দেখুন, এই যে এখানে কিতাবুন ছিল প্রথমে, কিতাবুন শব্দের শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করলাম। তো যুক্ত করার ফলে কি পরিবর্তন হলো? এই দেখুন, এই যে শব্দ শেষে যে তানবিন থাকে, ওই তানবিনটা, আরবি ভাষার নিয়মে এটা যে যে কোনো শব্দ তানবিন দিয়েই শুরু হয়। এরপর এর মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন করা হয় পরবর্তীতে বিভিন্ন কারণে, যখন এটার সঙ্গে, কারণ কখনো শব্দ বিভিন্নভাবে কি করা হবে, ব্যবহার করা হবে। তো ওই ব্যবহারের পরিপ্রেক্ষিতে, ওই ব্যবহারের পার্থক্যের কারণে এগুলো বিভিন্ন ধরনের পরিবর্তনগুলো হতে থাকবে। কিন্তু তার জন্ম বা তার গঠন পদ্ধতি হচ্ছে কি তানবিন অবস্থায় বা দুই পেশ অবস্থায়, কিতাবুন, কলামুন, মাদ্রাসাতুন, নাফিদাতুন, সাইয়্যারাতুন, রাশিদুন, এভাবে। তো এই ওস্তাদ গেল জি। আমাদের শব্দগত পরিবর্তন। এবার আসছে আমরা অর্থগত পরিবর্তন। অর্থগত পরিবর্তন হবে যেমন একটা বই ছিল অনির্দিষ্ট, একটি বই, সেই অর্থ পরিবর্তন হয়ে যাবে বইটি। নির্দিষ্ট করার জন্য আমরা বাংলায় বলি কি বইটি, ওইটি শব্দটা ওস্তাদ যুক্ত জি, হয়ে যাবে। নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজের জন্য একটু চলে গেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। তো এই হচ্ছে কি শব্দগত পরিবর্তন এবং অর্থগত পরিবর্তন। তো এই দুইটা বিষয় কি আপাতত সবাই বুঝতে পেরেছেন? এই দুইটা পরিবর্তনের কথা বলা হলো, যে আমরা কিভাবে একটা আরবি শব্দকে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট বানাবো। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? জি, কথা বলতে হবে। বুঝেছি। জি বুঝেছি। জি ওস্তাদ। আচ্ছা, আহ, যদি এতটুকু বুঝে থাকেন তাহলে আমরা একটু আগেই। তো আলিফ লাম যে যুক্ত করব, আলিফ লাম যুক্ত করার পরে দুইটা অবস্থা সৃষ্টি হবে।
যেহেতু আরবি শব্দ 29টা, তো 29টা শব্দের কোনো একটা শব্দ হরফ, আরবি হরফ 29টা, কোনো একটা হরফ দিয়েই কোনো একটা শব্দ শুরু হবে। যেমন কিতাবুন শব্দ শুরু হয়েছে কাফ দিয়ে, আহ, বাইতুন শব্দ শুরু হয়েছে বা দিয়ে, তারপরে আমরা আলামুন শব্দ শুরু হয়েছে আইন দিয়ে। তো প্রথম যে শব্দটা আছে, এই শব্দটা বিভিন্ন সময় বিভিন্নভাবে হতে পারে। তো আলিফ লাম যুক্ত হওয়ার ফলে দুইটা ভাগ করা হয়েছে। প্রথমে দেখুন উপরে একটা অংশ দেওয়া হয়েছে আলিফ থেকে ইয়া পর্যন্ত, এখানে মোটামুটি 15টা হরফ দেওয়া আছে। এই 15টা হরফের কোনো একটা হরফ দিয়ে যখন কোনো একটা শব্দ শুরু হবে, আর ওই শব্দের শুরুতে আপনি আলিফ লাম যুক্ত করতে চান, তাহলে এক ধরনের পড়া হবে, এবং নিচে এই 15টা ছাড়া বাকি যেই শব্দ, বাকি যে হরফগুলো আছে তা থেকে একদম নুন পর্যন্ত এখানে আরেকটা পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে একটু জেনে নিই আমরা। অর্থাৎ যখন কোনো একটা শব্দ এই আলিফ থেকে ইয়া পর্যন্ত, যেমন আলিফ দিয়ে আপনার কোনো শব্দ পড়েছেন, ইমামুন ধরতে পারি আমরা, ইমামুন, ইমাম শব্দ। তো ইমাম শব্দকে, ইমাম শব্দ তো একজন ইমাম, যে কোনো একজন ইমাম। তো আমি এই শব্দকে আমি নির্দিষ্ট করতে চাই। তো নির্দিষ্ট করার জন্য কি করতে হবে, শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করব, আল ইমামুন। তো আলিফ লাম যুক্ত করার ফলে শব্দের শেষে যে পরিবর্তন হয় ওই পরিবর্তন আমাকে করতে হবে। তো আল ইমামু, ইমামটি, ইমাম সাহেবটি হয়ে গেল। বাবুন দিয়ে আপনারা পড়েছেন, বাবুন, আচ্ছা বা দিয়ে বাবুন বাইতুন। তো এই বাইতুন শব্দকে যদি আপনি, এটা তো অনির্দিষ্ট শব্দ নাকেরা, তো এটাকে যখন আপনি নির্দিষ্ট বানাতে চাইবেন, তখন আমাদের কি সাহায্য নিতে হবে, আলিফ লাম, আল, আলের সাহায্য নিয়ে আমরা এটাকে নির্দিষ্ট বানাবো। আল বাবু, জিম দিয়ে জিদারুন আল জিদারু। তো এখানে দেখুন এই যে 15টা হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হয়, লাম হরফটি স্পষ্ট আলাদা উচ্চারিত হয়। স্পষ্ট আলাদা উচ্চারিত হচ্ছে আল ইমামু, আলিফ লাম স্পষ্ট উচ্চারিত হচ্ছে, এবং পরে যে শব্দটা আছে সেটাও পুরোপুরি স্পষ্টভাবে উচ্চারিত হচ্ছে। বাবুন আল বাবু, আলিফ লাম, লাম এটা কি আমরা স্পষ্ট উচ্চারণ করতে পারি। জিদারুন আল জিদারু, হাদিকতুন, হাকিবাতুন আল হাকিবাতু। খ দিয়ে আপনারা কি পড়েছেন, খুবজুন ধরতে পারি আমরা, খুবজুন রুটি, আল খুবজু। আইন দিয়ে আলামুন আল আলামু, এভাবে। কিন্তু এই 15টা হরফ বাদে বাকি যে 13টা হরফ আছে এগুলো একটু ব্যতিক্রম আসবে। অর্থাৎ এই 13টা হরফে কোনো একটা হরফ দিয়ে যদি বাক্য, কোনো শব্দ শুরু হয়, আর ওই শব্দের আগে আপনি আলিফ লাম যুক্ত করতে চান, তাহলে তখন আলিফ লামে যে লামটা আছে এই লামটা উচ্চারিত হবে না। লেখায় আসবে, লেখায় থাকবে, লেখায় থাকা সত্ত্বেও উচ্চারণ করতে পারবো না, বরং আলিফ লামের পরের যেই শব্দ, যেই হরফের মাধ্যমে শব্দটা শুরু হয়েছে ওই শব্দটা তাসদীদযুক্ত উচ্চারিত হবে। তাহলে সহজে বলতে পারি আমরা যে কোনো আরবিতে কোনো শব্দকে নির্দিষ্ট বানানোর জন্য দুইটা পরিবর্তন করতে হবে, একটা হচ্ছে শব্দগত পরিবর্তন আর একটা হচ্ছে অর্থগত পরিবর্তন। শব্দগত পরিবর্তন হচ্ছে শব্দের শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করব এবং শব্দের শেষ থেকে তানবিন ফেলে দিব। অর্থগত পরিবর্তন হচ্ছে এটা টি শব্দ যুক্ত হবে, একটি থেকে একটি বাদ পড়ে দিয়ে শব্দ শেষ টি যুক্ত হবে, কিতাবটি, কলমটি, মাদ্রাসাটি। এটা আলিফ লাম যুক্ত হওয়ার পরে দুইটা অবস্থা সৃষ্টি হবে। কখনো আলিফ লাম স্পষ্টভাবে উচ্চারিত হবে, কখনো উচ্চারিত হবে না। যখন উপরের যে 15টা হরফ আছে এই 15টা হরফের কোনো একটা হরফ দিয়ে কোনো শব্দ শুরু হবে, আর ওই শব্দের শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করব, তখন আলিফ লামটা উচ্চারিত হবে স্পষ্ট করে। কিন্তু যখন নিচে যে 13টা হরফ আছে এই 13টা হরফের কোনো একটি হরফ দিয়ে কোনো শব্দ শুরু হবে, যেমন তিলমিদুন দিয়ে আত তিলমিদু, সা দিয়ে আপনারা পড়েছেন, সাল্লাহ যাতুন পড়েননি আপনারা, দাল দিয়ে দারুন, যায়নি মনে হয়, দাল দিয়ে, র দিয়ে রজুলুন, সিন দিয়ে যে সুন্নাতুন, শিন দিয়ে শারীরুন, অনেক শব্দ আপনারা পড়েননি যদিও। তো তখন যদি আমরা আলিফ লাম যুক্ত করি, এই যে এখানে যতগুলো হরফ আছে এই হরফ দিয়ে কোনো একটা শব্দ শুরু হলো, যেমন তিলমিদুন কথায় ধরি, আপনারা পড়েছেন তিলমিদুন, হ্যাঁ, তখন যদি আমরা আলিফ লাম যুক্ত করি তখন কিন্তু আর আলিফ লামটা লেখায় থাকলেও উচ্চারণ করা যাবে না, বরং এই তাটা তখন তাসদীদ উচ্চারিত হবে। তো এই
উপরে যে 15টা হরফ আছে এই 15টা হরফকে বলা হয় আল হরুফুল কমারিয়া বা হরুফুল কমারিয়া, যেভাবে বলুন সমস্যা নেই। হরুফুন কমারিয়াতুন, এটার নাম দেওয়া হয়েছে হরুফুন কমারিয়াতুন। উপরে যে 15টা হরফ আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়া হা ইয়া, মনে রাখতে হবে এটা উপরের, সহজে মনে রাখার জন্য যে হরুফে কমারিয়ার কোনো একটি হরফ দ্বারা শব্দ শুরু হলে বা হরুফে কমারিয়া যুক্ত, হরুফে কমারিয়া যুক্ত শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করতে হলে ওই আলিফ লাম উচ্চারিত হবে। কিন্তু নিচের যেই 13টা হরফ আছে এগুলোকে বলা হয় হরুফুন শামসিয়াতুন। কি বলা হয়? হরুফুন শামসিয়াতুন। তো হরুফে শামসিয়ার শুরুতে আলিফ লাম যুক্ত হলে আলিফ লামটা উচ্চারিত হবে না, লেখায় আসবে, বরং তাসদীদ করে উচ্চারিত হবে হরফে শামসিয়াটা। তা হতে পারে, সা হতে পারে, দাল হতে পারে, যে কোনো একটা হরফ দিয়ে একটা শব্দ শুরু হলো, একটা শব্দ গঠন হলো। তখন ওই শব্দকে নির্দিষ্ট বানাতে চান আলিফ লামের মাধ্যমে, তখন কিন্তু এই আলিফ লামটা উচ্চারিত হবে না। তখন কি হয়ে যাবে? যেই শব্দের মাধ্যমে, যে হরফের মাধ্যমে শুরু হয়েছে শব্দটা, ওইটা তাসদীদ রূপে উচ্চারিত হবে। এই বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার নিকট? জি, সবাই কি বুঝতে পেরেছেন? জি। না বুঝে থাকলে বলুন কোনো অংশ। এগুলোর নাম দেওয়া হয়েছে এই জন্য যে আসলে বিশেষ কোনো কারণ নাই, একটা নাম এই জন্য অনেকে ব্যাখ্যা করে বলা হয়, যদিও ব্যাখ্যাটা পুরোপুরি সঠিক কিনা তাও জানা নাই। বলা হয় যে হরফে কমারিয়া কেন বলা হয়? কমারু শব্দের অর্থ হচ্ছে চন্দ্র, চাঁদ। আর নিচের শব্দগুলো বলা হয়েছে হরফুন শামসিয়াতুন। শামসুন শব্দের অর্থ হচ্ছে সূর্য। তো এগুলো নাম কেন রাখা হলো? সূর্যের সঙ্গে মিল রেখে বা চন্দ্রের সাথে মিল রেখে এই হরফগুলোকে কেন নাম রাখা হলো? প্রত্যেকটা তো কারণ থাকে। তো ওই একটা কারণ উল্লেখ করা হয়, অনেকে বলেছে যে দেখুন, রাতের বেলা অন্ধকারে কিন্তু চাঁদ স্পষ্টভাবে দেখা যায়, চাঁদের আলোটা, আমার চাঁদ কিন্তু স্পষ্টভাবে দেখতে পারি। এখানেও এগুলোর শব্দ শুরুতে যখন আলিফ লাম যুক্ত হবে তখন কিন্তু দেখাও যায় এবং পড়াও যায়, তাই না? বা শব্দের শুরুতে আপনি যুক্ত করেন বাবুন আল বাবু, স্পষ্টভাবে দেখাও যাচ্ছে এবং পড়াও যাচ্ছে। যেমনিভাবে রাতের বেলা চন্দ্রটা কি করা যায়? অন্ধকারেও দেখাও যায়, এই জন্য এই দিক থেকে। এরপরে এটা মনে রাখার প্রয়োজন নেই, এমনি জাস্ট বলতেছি আপনাদেরকে। এবং নিচে হরফে শামসিয়া বলা হয় এই জন্য যে দেখবেন এই চাঁদের আলোটা দিনের বেলা সূর্যের তাপের কারণে কিন্তু, বা সূর্যের যেই তেজস্বী যেই আলো, এর কারণে সূর্য থাকে, সরি, চন্দ্র থাকে কিন্তু চন্দ্রটা দেখা যায় না। তো এখানে দেখুন আলিফ লামটা আছে কিন্তু আত্তিল মিদের মধ্যে, এই যে উচ্চারণে লেখায় এখানে দেখুন আলিফ লামটা আছে কিন্তু কি করা যাচ্ছে না, উচ্চারণ করা যাচ্ছে না। যেমনিভাবে দিনের বেলা সূর্যের মধ্যে কিন্তু চন্দ্র থাকে, কিন্তু সূর্যের আলো এত বেশি থাকার কারণে চন্দ্রটা ঢাকা পড়ে যায়, কিন্তু থাকে। দেখবেন মাঝে মাঝে যখন মেঘ থাকে আকাশে তখন কোনা দেখা যায় একটু। তো এখানে এই যে এই জন্য একটা ব্যাখ্যা করা হয়। কিন্তু এভাবে না রাখলেও চলবে, বরং আপনারা মনে রাখবেন যে উপরের হরফগুলোকে বলা হয় হরফুন কমারিয়াতুন, আর নিচের হরফগুলোকে বলা হয় হরফুন শামসিয়াতুন। তো হরফে কমারিয়ার কোনো একটা হরফের মাধ্যমে যুক্ত বা কোনো একটা হরফের মাধ্যমে শব্দ যদি শুরু হয়, বা দিয়ে বাবুন, জিম দিয়ে জিদারুন, হা দিয়ে হাদিকতুন, আইন দিয়ে আলামুন, ফা দিয়ে ফিরসুন, কফ দিয়ে কুফলুন, কাফ দিয়ে কি বলেছেন, কাফ দিয়ে তো কাফিরুন, লাম দিয়ে লিবাসুন, মিম দিয়ে মিন্দিলুন, ওয়াও দিয়ে ওয়াসিখুন, হা দিয়ে যায়নি মনে হয় এখনো। তো এগুলো যদি কোনো একটা দিয়ে একটা শব্দ গঠিত হইল, আর ওই শব্দকে আপনি নির্দিষ্ট করতে চান আলিফ লামের মাধ্যমে, তখন আলিফ লামটা উচ্চারিত হবে, লেখাও আসবে, স্পষ্টভাবে পড়তে পারবো। বিপরীতে যদি হরফে শামসিয়া নিচে যে 13টা হরফ আছে এগুলোর কোনো একটা হরফ দিয়ে একটা শব্দ শুরু হয়, আর ওই শব্দের শুরুতে আপনি আলিফ লাম যুক্ত করতে চান, তাহলে আলিফ লামটা লেখা থাকবে কিন্তু উচ্চারণে আসবে না। ক্লিয়ার হয়েছে সবার নিকট? যদি হয় তাহলে ইনশাল্লাহ সামনের দিকে আগাবো আমরা। জি, বলুন। জি। জি, ক্লিয়ার হয়েছে। একজন বলুন কি ক্লিয়ার হয়েছে। একজন বলতে হবে কি বুঝতে পেরেছেন।
হরফুল কমারিয়া যে সকল শব্দ ও হরফগুলো একদম রয়েছে শুরু এই থেকে আলোচনা হরফগুলো। করবো, একদম শুরু থেকে। কোনো শব্দকে অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট করার জন্য কি কি পরিবর্তন করতে হয়? দুইটা পরিবর্তন কথা এক- বলেছিলাম: শব্দগত একটা পরিবর্তন, একটা অর্থগত শব্দকে পরিবর্তন। একটা শব্দকে নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট করতে হলে আমাদের দুইটা নির্দিষ্ট থেকে পরিবর্তন করতে হয়। অনির্দিষ্টকে একটা নির্দিষ্ট করার জন্য শব্দ তো অনির্দিষ্টই থাকবে স্বাভাবিকভাবে, সেটাকে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে কোনো একটা সাহায্যে। হুম। অন- অনির্দিষ্ট শব্দকে নির্দিষ্ট করতে শব্দগত শব্দগত পরিবর্তন করতে হয় এবং অর্থগত পরিবর্তন আসে। শব্দগত পরিবর্তন করার জন্য শব্দের শুরুতে আলিফ লাম আনতে হয় এবং অর্থ অর্থগতভাবে শব্দটি যদি শব্দের শুরুতে আনতে হয় এবং কিতাবন শব্দের শেষে কি কি করতে হয়? দুইটা কথা তো, একদম যুক্ত করতে হবে, শেষে ফেলে দিতে হবে। যেমন শেষে ইয়ার শেষে ক্ষেত্রে তান শেষে ইয়া যুক্ত তানবিন করেছি, তানবিন হ্যাঁ। তানবিন ফেলে দিতে হবে। জি। এবং অর্থের দিক থেকে শব্দটা যদি কিতাবুন বইটি একটি বই থাকে তাহলে অর্থ তখন আসবে আল কিতাবু, বইটি হবে, টি যোগ হবে অর্থতে, হ্যাঁ তো মাশাআল্লাহ। একটি পরে গিয়ে বরং শব্দের শেষে কি হবে? টি যোগ হবে। টি যোগ হবে, বইটি, কলমটি, মাদ্রাসাটি। এই তো। আচ্ছা, তো আলিফ লাম হ্যাঁ, যুক্ত হওয়ার পরে দুইটা অবস্থা হবে, এবার বলুন। আলিফ লাম যুক্ত হওয়ার পরে দুইটা অবস্থা, একটি হলো হরফে শামসিয়া, হরফুল কমারিয়া, আর একটি হলো হরফুল শামসিয়া। হুম। হরফুল কমারিয়া যদি হয় তাহলে হরুফুন কমারিয়াতুন, হরফে না, হরুফুন কমারিয়াতুন, বা আল হরুফুন হরফুন কমারিয়াতুন। কমারিয়াতুন, হুম। হরফুন কমারিয়াতুন যদি হয় তাহলে শব্দের শুরুর আলিফ লামের লামটি স্পষ্টভাবে উচ্চারণ হবে। আর হ্যাঁ হরফুস শামসিয়া যদি হয় তাহলে শব্দের শুরুর আলিফ লামের লামটি স্পষ্টভাবে উচ্চারণ হবে না এবং তাসদিদ যোগে উচ্চারণ হবে। হ্যাঁ, তো যেমন মাশাআল্লাহ। আত-তিলমিজুন, এখানে আত্তিল আলিফ মিজুন লাম হবে? থাকা সত্ত্বেও হ্যাঁ, লাম আত্তিল উচ্চারণ মিজুন হবে হবে না। কেন? আত-তিলমিজু। জি। আত্তিলমিদু, আত্তিফলু, আর রজুলু, আজ-জাহরাতু, আস-সাআতু, হ্যাঁ। এই যে সিন জি, উচ্চারিত হয়, আমাকে তো বলছি না আল সাআতু বলছি, আল রজুলু না, বলছি, বলি না। আল না, তিলমিদু, আল তিফলু, আল জাহরাতু না, বলি না, কিন্তু আমরা কি করি, তাসদিদ দিয়ে দিই। কারণ এগুলো জি, কি হরফে শামসিয়া। তো হরফে শামসিয়ার সঙ্গে যখন আলিফ লাম যুক্ত হবে তখন এটা লেখা থাকলে উচ্চারণ আসবে না কিন্তু। লেখা এখন থেকে জি, বারবার বলতেছি, অনেকে ভুল করে ফেলে, এখানে লেখায় যখন লেখে তখন এটা দেয় না, মনে করে যে তাসদিদ আছে, তাসদিদ দিয়ে দেয়, কিন্তু আলিফ লামটা হচ্ছে কি তাকে নির্দিষ্ট করার জন্য, এটা আলাদা লিখতেই হবে। এটা কি না লিখলে লিখতেই হবে। হুম হবে না, ভুল হবে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বাকিরাও, আপনারা গ্রুপে কেন অনুসরণ করেন না ভাই? ফিমেল বিভাগে তো অনেকে অনুসরণ করে, আপনারা তো অনুসরণ করেন না একদম। এটা তো ঠিক না ভাই, কিভাবে শিখবেন? আচ্ছা, হ্যাঁ, সামনে পড়ুন। কিতাবুন আল যোগ কিতাবু সমান সমান আল কিতাবু। মূল শব্দটি ছিল কিতাবুন, এখানে আল যোগ করে কিতাবু থেকে হয়েছে আল কিতাবু, এবং হুম। তানবিন থেকে তানবিন পড়ে গেছে। এর অর্থ ছিল না না, একটি বই। সামনে পড়ুন, পরে ব্যাখ্যা করার প্রয়োজন নেই, পড়ে যান সামনে। কলামুন আল যোগ কলামুন কলামু আল সমান সমান যোগ, আল কলামু। মানে কিভাবে যুক্ত করা হলো, প্রথমে আলিফ লাম আলাদা ছিল, ওটাকে জি, যুক্ত করলো, হ্যাঁ, কলমের সাথে। তো কলমের সাথে যুক্ত হওয়ার ফলে তার চেহারাটা কেমন হলো, তার পরিবর্তনটা আল কলামু, এই যে সমান সমান রেজাল্ট। ঠিক আছে, জি। এভাবে বের হলো বাইতুন। বাইতুন তো বাইতুন শব্দটা আল হচ্ছে যোগ অনির্দিষ্ট বাইতুন। শব্দ। এই অনির্দিষ্ট শব্দকে আমি নির্দিষ্ট বানাতে চাই আরবিতে। তো কি করতে হবে? জি, আল আল নিয়ে আসতে হবে প্রথমে। তো আল নিয়ে আসার ফলে শব্দের শেষে তানবিন পড়ে যাবে। তো সমান সমান লেখাটা কেমন হবে? আল বাইতু, আল একত্রে। বাইতু। হুম। জি, জিদারুন আল যোগ জিদারুন সমান সমান আল জিদারু। হাকিবাতুন আল যোগ হাকিবাতুন সমান সমান আল হাকিবাতু। হুম। বুঝতে পেরেছেন তো না, মাসাল্লাহ? জি, হুম। এরপরে আমরা এতক্ষণ বললাম হরফে কমারিয়া উদাহরণ করবো, হ্যাঁ। এখানে চারটা জি। দেখিয়েছে, আপনি প্রত্যেকটা শব্দের শুরুতে আপনি আলিফ লাম যুক্ত করুন। কিতাবুন আল কিতাবু, কলামুন আল কলামু। এরপরে পড়েছেন আল মিসবাহুন মাদ্রাসাতু। আল মিসবাহু। না, যত শব্দ পড়েছেন প্রত্যেকটা শব্দের শুরুতে আপনি যখন আলিফ লাম যুক্ত করবেন তখন দুইটা কাজ হবে। প্রথমত আপনার শব্দগুলো আলিফ লাম মুখস্থ হয়ে যুক্ত যাবে। হবে এবং পরে তানবিন পড়ে যাবে। না, যদি আপনি প্রতিটা শব্দের শুরুতে যুক্ত করে পড়েন
দুইটা ফায়দা হবে। প্রথম ফায়দা হলো যে আপনার অনুশীলন হয়ে গেল নতুন একটা ব্যবহারের। দ্বিতীয়ত শব্দগুলো কি হলো, রিপিট হলো, আবার পড়লেন, তাহলে শব্দগুলো মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে পড়লে। হ্যাঁ, তারপর হরফে শামসিয়াগুলো পড়েন, নিচের গুলো পড়েন। তিলমিদুন, আল যোগ তিলমিদু। এখানে তিলমিজুন যেহেতু আল একটু যোগ। ব্যতিক্রম, হ্যাঁ, যেহেতু হরফে শামসিয়া একটু ব্যতিক্রম না, এই জন্য জি, দেখুন এখানে উচ্চারণ একটা দিয়েছে, লেখা একটা দিয়েছে। উচ্চারণ করছি আমরা আত্তিল মিদু, কিন্তু লেখায় কিন্তু কি আছে, আলিফ লামটা আল আছে। তিলমিজু। হুম, এটা খেয়াল রাখতে বলা হয়েছে। তিফলুন আল যোগ তিফলুন, আত তিফলু। রজুলুন আল যোগ রজুলুন, আর রজুলু। হুম, অর্থ বলে যান, অর্থ সহকারে। তি- আর রজুলু মানে লোকটি। জহরতু আল যোগ ও জহরতু। আচ্ছা, এটা নতুন শব্দ, আপনারা লিখে রাখতে পারেন। জাহ রতন, একটি ফুল। জাহ জাহরতুন রতন অর্থ একটি ফুল। একটি ফুল, যে কোনো ফুল, হ্যাঁ। আল যোগ জাহরতুন, আজ জাহরতু ফুলটি। সাআতুন আল যোগ সাআতুন, আল আস সাআতু ঘড়িটি। হুম, মাশাল্লাহ। আরেকজন পড়ুন, আরেকজন ভাই। হুম, আর কে পড়তে পারবেন সামনে? তাহমিদুর রহমান ভাই, এরপরে মোহাম্মদ নূর আছেন, এমডি আসাদুজ্জামান ভাই আছেন, এরপরে কাইয়ুম মিয়া। আপনারা আছেন ক্লাসে? হুম, সাড়া দেন আপনারা। কি হলো ভাই, আপনারা যারা আছেন কথা বলছেন না কেন কেউ? আচ্ছা পড়েন, আবিদ ভাই পড়েন, আপনি পড়েন। আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমি আসাদুজ্জামান। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন উস্তাদ জি? আজকে আমি জি নতুন জয়েন আলহামদুলিল্লাহ। করছি তো তাই শুনতেছি চুপচাপ। ও আচ্ছা আচ্ছা, নতুন জয়েন হয়েছেন? জি, আজকে জয়েন করছি প্রথম, ও এই জন্য আচ্ছা আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। পরে বার খেলা বলবো। হ্যাঁ অবশ্যই আচ্ছা, ইনশাল্লাহ। আসসালামু আ- আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম, যে পড়ছিলেন আবিদ ভাই পড়েন সামনে। কিতাবুন একটি বই। আল কিতাবু বইটি। কলামুন একটি কলম। আল কলামু কলমটি। দারওয়াজাতুন একটি সাইকেল। আদ দারওয়াজাতু সাইকেলটি। নাফিজাতুন একটি জানালা। আর নাফিজাতু জানালাটি। তো এখানে এতক্ষণ পর্যন্ত ভেঙে ভেঙে দিয়েছে, এখন তো আমরা বুঝে গিয়েছি, এখন কি আর ওইভাবে দেওয়ার প্রয়োজন আছে? না। নেই কিন্তু। কিতাবুন একটা বই, অনির্দিষ্ট একটা বই। এই অনির্দিষ্ট বইকে আমি নির্দিষ্ট জি। বানাতে চাই, খুব সহজ। কি করব, শব্দের শুরুতে আল আরেকজন যুক্ত করে কিতাব। দিব, তানমিন ফেলে দিব, শেষ। আল কিতাবু বইটি হয়ে গেল, অনির্দিষ্ট থেকে নির্দিষ্ট হয়ে গেল। কলামুন একটা কলম, যে কোনো একটা কলম। আল কলামু কলমটি, সহজ। দার রজাতুন একটি সাইকেল। আদ দার রজাতু সাইকেলটি। নাফিদাতুন একটি জানালা। আর নাফিদাতু জানালাটি। আচ্ছা, এবার আমরা ইনশাল্লাহ ব্যবহার জি। দেখবো। তিনটা ব্যবহার মোটামুটি শিখেছি আমরা, প্রশ্নোত্তর ছাড়া। প্রথমে একদম প্রথম দিনে যে ব্যবহার, আদারসুল আউয়ালু হাদা কিতাবুন, এটা একটা বই। এরপরে আমরা আরেকটু বড় করেছি। কিভাবে করলাম, অর্থাৎ একটা তার গুণ প্রকাশ করেছি, আমরা সিফা যুক্ত করেছি শব্দের সঙ্গে। হাদা কিতাবুন জাদিদুন, সেটা আমরা পড়বো। এরপরে আমরা আজকে যে নতুন সবক, কোনো নির্দিষ্ট করে বলা, সেটা আমরা আজকে দেখব। তিনটা একত্রে করে পড়েন। হাজা কিতাবুন এটি একটি বই। হাজা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। আল কিতাবু জাদিদুন এই বইটি নতুন। বইটি এই বই নতুন। কোথায় আসলো, এই বই কোথায় আসলো? বইটি নতুন। হুম, আল কিতাবু কাবিরুন বইটি বড়। আল কিতাবু আপনাকে যদি প্রশ্ন জামিলুন। করি, হ্যাঁ আবিদ ভাই, জি। আপনি যদি জিজ্ঞাসা করি, প্রশ্ন করি যে জাদিদুন শব্দ, তো কিতাব শব্দের কি করছে, গুণ প্রকাশ করছে, তাই না? নতুন জি। বলে কার দিকে ইঙ্গিত করছে, কার নতুন বোঝাচ্ছে সে? কে নতুন? বইটা নতুন। বইটি নতুন। হ্যাঁ, তাহলে যদি বলি যে এটা তার গুণ,
জি। তাহলে কি সঠিক হবে? বইটি হ্যাঁ, বইটির গুণ, নতুন নতুন বই। উম, কিন্তু যে সকল শব্দ গুণ প্রকাশ করে যেমন জাদিদুন কদিমুন, হ্যাঁ, এগুলো তো জি। যার গুণ প্রকাশ করবে হুবহু তার মতো হতে হয়। সে মুদাক্কার হলে কি হয়, তারও মুদাক্কার হতে হয়, সে মুয়ান্নাস হলে মুয়ান্নাস হতে হয়। কুররাসাতুন জাদিদাতুন কিতাবুন জাদিদুন। এরপরে যখন আলিফ লাম যুক্ত শব্দ থাকবে যার গুণ প্রকাশ করবে, যেমন আল কিতাবু জাদিদুন, শব্দটা কি করছে, আল কিতাবু শব্দের গুণ প্রকাশ করছে, নতুনকে, নতুন হচ্ছে বই। তো এখানে আলিফ লাম যুক্ত আছে কিন্তু জাদিদুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত নেই। তাহলে এটা গুণ কিভাবে হয়? প্রশ্ন আছে না? তাহলে এটাতেও কি আল জাদিদুন হবে? না, এটা তো তখন আর গুণ থাকবে না, তখন এটা ভিন্ন কিছু হয়ে যাবে। যদিও এটা অর্থগতভাবে কি করছে, বইয়ের একটা অবস্থা বর্ণনা করছে, বইয়ের অবস্থা হচ্ছে নতুন, কিন্তু ব্যাকরণগতভাবে এটা আর তার গুণ নেই, এটা ভিন্ন কিছু হয়ে গেছে। কি হয়ে গেছে ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে বুঝতে পারবো, জানতে পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। হাজিহি মাদ্রাসাতুন। হ্যাঁ, যদি আমরা এটাকে গুণ বানাতেই এটি একটি চাই তখন আমাকে মাদ্রাসা। হুবহু আল কিতাবের মতো করতে হবে, তখন গিয়ে এই জাদিদুনটা আল কিতাবের মতো হবে। মানে প্রত্যেকটা দিক থেকেই জাদিদুন, অর্থাৎ যেগুলো গুণ প্রকাশ করবে সেগুলো জাদিদু মাউসুফের হবে, মতো। জাদিদু হবে। হ্যাঁ, আল জাদিদু, আল জাদিদু। কিন্তু এটা আমরা আপাতত পড়বো না, আপাতত এতটুকুই পড়বো, হ্যাঁ। আল কিতাবু জাদিদুন, বইটি নতুন, মাদ্রাসাটি প্রাচীন, মসজিদটি সুন্দর, শিক্ষকটি ভালো, হ্যাঁ, লোকটি ভদ্র, এভাবে পড়বো আমরা। হুম। হাজিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটি একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু, আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরনো। হুম। প্রাচীন, স্থাপনার ক্ষেত্রে আমরা প্রাচীন বলবো। তো এখানে দেখেছেন আমাদের তিনটা মাদ্রাসাটি সবক মিলে আমরা এখন মাদ্রাসাটি পড়তে পারছি প্রাচীন। আলহামদুলিল্লাহ। তিনটা ব্যবহার, হাদিহি মাদ্রাসাতুন প্রথম দিনে ব্যবহার, এটা একটা মাদ্রাসা সেটা একটা জি। মসজিদ। এরপরে দ্বিতীয় দিনে ব্যবহার হচ্ছে কি, হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, শব্দের সঙ্গে তার একটা গুণ প্রকাশ করা, এই গুণটা প্রকাশ করতে পারলাম। আজকের নতুন সবক, একটা জি। নির্দিষ্ট শব্দের সঙ্গে তার গুণ, তার অবস্থা বর্ণনা করা, সেটা হচ্ছে আল মাদ্রাসাতু সগীরাতুন, আল মাদ্রাসাতু জামিলাতুন, হ্যাঁ। এই তিনটা ব্যবহার আমরা মোটামুটি শিখলাম প্রশ্নোত্তর জি। বাদে। হুম। তারপরে জালিকা মসজিদুন, সেটি একটি মসজিদ। জালিকা মসজিদুন জামিলুন, সেটি একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবিরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, মসজিদটি প্রাচীন। মাশাল্লাহ। তারপরে তিলকা সাআতুন, সেটি একটি ঘড়ি। আর সাআতু জাদিদাতুন, ঘড়িটি আহ, ঘড়িটি নতুন, ঘড়িটি নতুন। আর সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আর সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। হুম, আরেকজন পড়তে হবে, কে পড়তে ইচ্ছুক? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উস্তাদ জি, আমি সুলাইমান। জি জি, নামাজ, আসছেন? জি উস্তাদ জি, নামাজ শেষ করে আসলাম আমি মাত্র। আমি তো আগে পরে কিছু ছিলাম না, তবে পড়তে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, সহজ সহজ বিষয়, খুবই সহজ বিষয়, ইনশাল্লাহ পড়তে পারবেন। শুরু থেকে পড়ুন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হাদা কিতাবুন, এটি একটি কিতাব। হাদা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন কিতাব। আল কিতাবু জাদিদুন, কিতাবটি নতুন। আল কিতাবু, আল কিতাবু কাবীরুন, কিতাবটি বড়। আল কিতাবু জামিলুন, সুন্দর। বইটি হাদিহি সুন্দর। জি, হুম। বইটি সুন্দর। হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন সগীরাতুন, এটি একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি প্রাচীন।
হুম। যালিকা মসজিদুন, ওটি একটি মসজিদ। সেটি ওটি না সেটি বলে সেটি সে- বলবো। সেটি একটি মসজিদ। যালিকা যালিকা মসজিদুন জামিলুন, সেটি সুন্দর মসজিদ। সেটি একটি সুন্দর মসজিদ। সেটি একটি সুন্দর মসজিদ। হুম। জি, পরে দেখতে পাচ্ছি না আচ্ছা জি। হুম, জি। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদিমুন, আল মসজিদু কদিমুন, মসজিদটি প্রাচীন। তিলকা সাআতুন, সেটি সেটি একটি ঘড়ি। আস-সাআতু জাদিদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়িদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি সুন্দর। মাশাল্লাহ। সামনে শব্দ অর্থগুলো দিয়ে দিই ইনশাল্লাহ। আর এগুলো আপনারা অনুসরণ করবেন, হ্যাঁ। নিজেরা নিজেরা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। এরপরে তো আগামী ক্লাস, কালকে তো ক্লাস আছে আপনাদের। কালকে কি ওস্তাদ জি, বার? ওই যে মানে প্রথম যখন পড়েছিলাম ওই যে হরফ গুলো বা ওই যে 15টা হরফ করে, ওই সময় তো হ্যাঁ, আমি ছিলাম না বা ধরতে পারিনি। আজকের ক্লাসে এটা যদি একটু দিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো কি আর। হ্যাঁ, রেকর্ড তো থাকবে ইনশাল্লাহ, রেকর্ড তো থাকবেই। জি ইনশাল্লাহ। রেকর্ড দিয়ে দিই, রাতেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। জি ইনশাল্লাহ। আচ্ছা, তো পড়ুন। শরীফুন, ভদ্র। শারিফুন, ভদ্র। শরীফুন, এটা তো গিয়েছে আমাদের আগে, হ্যাঁ। জি। পুরাতন। মুজতাহিদুন, পরিশ্রমী। মুজতাহিদুন, পরিশ্রমী। মুজতাহিদুন, পরিশ্রমী। মুজতাহিদুন, পরিশ্রমী। মাহিরুন, দক্ষ। মাহিরুন, দক্ষ। মাহিরুন, দক্ষ। মাহিরুন, দক্ষ। মাশহুরুন, প্রসিদ্ধ। মাশহুরুন, প্রসিদ্ধ। মাশহুরুন, প্রসিদ্ধ। মাশহুরুন, প্রসিদ্ধ। প্রসিদ্ধ। জি, হুম। প্রসিদ্ধ। মাফতুহুন, খোলা। মাফতুহুন, খোলা। মুগলাকুন, বন্ধ। মুগলাকুন, বন্ধ। বন্ধ শব্দ যেমন একটু কঠিন, মুগলাকুন শব্দটাও কি কঠিন, জি। মিল আছে। ওয়াসিউন, প্রশস্ত। ওয়াসিউন, ওয়াসিউন, প্রশস্ত। দয়্যিকুন, অপ্রশস্ত, সংকীর্ণ। দয়্যিকুন, অপ্রশস্ত, সংকীর্ণ। হুম। দয়্যিকুন, অপ্রশস্ত, সংকীর্ণ। দয়্যিকুন, অপ্রশস্ত, সংকীর্ণ। কওয়িয়ুন, শক্তিশালী, মজবুত। কবিয়ুন, শক্তিশালী, মজবুত। দয়ীফুন, দুর্বল। দাঈফুন, দুর্বল। তো এখানে শুধু মুদাক্কার দেওয়া হয়েছে, আর প্রত্যেকটা শব্দ এতে গুণবাচক শব্দ, তাই না? গুণ জি। বোঝায়, দক্ষ, খোলা। হাদা বাবুন মাফতুহুন, আল বাবু মাফতুহুন, ওয়ান নাফিদাতু মুগলাকাতুন। আল মুআল্লিমু মাহিরুন, আপনি এভাবে অনুসরণ করবেন। আল মুআল্লিমু মাহিরুন, ওয়ার রজুলু শরীফুন, আত তিলমিদু মুজতাহিদুন, ওয়াল কিতাবু মাশহুরুন। এরপরে আল বাইতু ওয়াসিউন, ওয়াল গুরফাতু দায়্যিকাতুন, আর রজুলু কাউইয়ুন। এরপরে ওয়াল বিনতু দাঈফাতুন, আল ওয়ালাদু কাউইয়ুন, ওয়াল বিনতু দাঈফাতুন। এভাবে করে প্রত্যেকটা শব্দ দিয়ে আপনারা ইনশাল্লাহ কি করবেন, অনুশীলন করবেন, তখন শব্দগুলো খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। আপনারা এভাবে যদি মুখস্থ করেন, শারিফুন ভদ্র, শারিফুন ভদ্র, শারিফুন ভদ্র, যেভাবে সবাই মুখস্থ করেন, অনেক পরে, বারবার পরে, মুজিতাহিদুন পরিশ্রমী, মুজিতাহিদুন পরিশ্রমী, মুজিতাহিদুন পরিশ্রমী, শারিফুন ভদ্র, মুজিতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, এভাবে বারবার পড়াচ্ছে। আপনি এটাকে যদি তখন ব্যবহার করবেন, কয়েকবার পরে মোটামুটি একটা আয়ত্ত করেন। এরপরে যদি আপনি ব্যবহার করেন, 5টা বাক্য বানান, 10টা বাক্য বানান, এই শব্দ দিয়ে, শারিফুন শব্দ দিয়ে, কথার কথা, বা এটা তো আগের শব্দ, মুজিতাহিদুন। আর তিলমিদু মুজিতাহিদুন, হ্যাঁ। আল মুআল্লিমু মাহিরুন ও তিলমিদু মুজতাহিদুন। আল ওয়ালাদু মুজতাহিদুন, ওয়াল বিনতু দাঈফাতুন, ওয়াল বিনতু কাওয়িয়াতুন। এভাবে বললেন, বিভিন্নভাবে বললেন। সব যে সঠিক হতে হবে বিষয়টা এরকম না। তো দেখবেন আপনি বাক্য বানানোর ফলে এইটাকে আরো অনেক ভালোভাবে মুখস্থ থাকবে, এবং এরা স্থায়িত্ব হবে ইনশাল্লাহ। কিন্তু ওই যে ঢুলে ঢুলে পড়বেন, বারবার পড়বেন, এটা কিন্তু বেশি টিকবে না। এবং ওই পড়ার সময় দেখে আমাদের মনোযোগ, পূর্ণ মনোযোগ আমাদের পড়ার প্রতি থাকে না, এদিক সেদিক চলে যায়। কিন্তু বাক্য বানানোর সময়, কারণ কথা বলার সময় কিন্তু আপনি যদি মনোযোগ না রাখেন কথায়, তখন আপনার কথা এদিক সেদিক হয়ে যাবে, তাই না? লেখার সময়, বলার সময় কি করতে হয়?
পূর্ণ মনোযোগ রাখতে হয়। কিন্তু পড়ার সময় শোনার সময় আমাদের মনোযোগ না রাখলেও আমরা ওই কোনো রকম শুনি, কোনো রকম পড়ি। তো এই জন্য যত বলবেন ভাষা তত বেশি আয়ত্ত হবে ইনশাল্লাহ। যারা যত বেশি বলবে তারা তত দ্রুত আয়ত্ত করবে, এটাই খুবই স্বাভাবিক। যারা বলবে না তারা প্রথম দিন তাদের যে অবস্থান, শেষ দিন তারা এই একই অবস্থায় পড়ে থাকবে। তা আপনার আজকের দিনটি যদি গতকালের চেয়ে একটু ভালো না হয়, উন্নত না হয়, তাহলে আর পার্থক্য কই হলো? সবাই আসছে পৃথিবীতে, আপনিও আসছেন, সবাই খাচ্ছে, সবাই যাচ্ছে, দিন পার হচ্ছে, আমি আপনার দিন পার করছি, কিন্তু কোনো উন্নত নাই, কোনো সমৃদ্ধি নাই আমাদের জীবনে। হুম। তাহলে আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় রইলো? ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকলো। তো যেই শব্দগুলো দেওয়া হলো 2 পৃষ্ঠা, এখানে শব্দ দেওয়া হচ্ছে 10টা, এবং যে নতুন সবক এগুলো আপনারা পরস্পর অনুশীলন করবেন। গ্রুপে আপনারা যুক্ত হন না, এটা খুবই হতাশাজনক। এটা খুবই, কি বলবো আসলে, কিছু বলতেও পারি না। ভর্তি হয়ে গেলে তখন ইনশাল্লাহ এই বিষয়গুলো এত সহজ থাকবে না আর। তখন বাধ্যতামূলক সবাইকে অনুশীলন থাকতে হবে, করতে হবে। পড়া, এই যে আজকে অনেকে পড়া দেন না, একজন ভাই শেষ করলেন পড়াটা পুরোটা, এটা তো ঠিক হয়নি। দু একজন ভাই পড়লেন, বাকিটা পড়লেন না। এভাবে করে কি আপনি আগাতে পারবেন? নাকি সবাইকে পড়তে হবে, সবাইকে বুঝতে হবে না, সবাইকে বলতেও হবে, পারতেও হবে? এই যে সময়টা নিয়েছেন, এই সময়টা যাতে আপনার পুরো কাজে লাগে। একটা সময় আপনি এখানে খরচ করলেন, এই একটা সময় থেকে আপনার কি ফায়দা হলো, কি অর্জন হলো? ঠিক আছে, দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।